আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ রীতিমতো চলে আসলাম লিবিয়ার রাজধানী ত্রাবলুস। এটাকে মদিনা বলা হয়। আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা আসলে ইতালিয়ানদের তৈরি। এটা ইতালিয়ানরা স্থাপিত করছে, কারণ তারা একসময় এদেশে রাজত্ব করত, এদেশ শাসন করত। কিন্তু এদেশের মহানায়ক ওমর মুখতার এদেশে যুদ্ধ করে তাদেরকে বিতাড়িত করছে ইতালিয়ানরা। এদেশ থেকে পালিয়ে যেতে বা এদেশ ছেড়ে যাইতে বাধ্য হয়েছিল। ওমর মুখতার এমন একজন ইসলামিক শাসক ছিল, বলা যায় অকুত ভয়, তার কোনো ভয় ছিল না। নিরভয়ে যুদ্ধ করে ইতালিয়ানদেরকে এদেশ থেকে পিছু হাঁটতে বাধ্য করছে, দেশ থেকে চলে যেতে বাধ্য করছে। আর যে মাঠটা দেখা যাচ্ছে, এই মাঠটা নতুন করে করা হয়েছে, আগে এরকম ছিল না। আগে ছিল ছোট একটু মাঠ, স্পেসটা ছিল, জায়গাটা ছিল, কিন্তু মাঠটা ছিল না। ছোট মাঠ ছিল, এই মাঠে শুধু কবুতর থাকতো। তো মানুষ আসতো, আসার পর কবুতরে খাবার দিত। আমিও আগে আসছি, এসে খাবার দিছি। মানে প্রত্যেকটা মানুষ আসতো, আসে শখে বসে তারা কবুতরে খাবার দিত। আমরা এরকম করছি। তো যারা লিবিয়ার রাজধানীটা দেখেননি, তেরাবুলুস অর্থাৎ মদিনা দেখেননি, তো তারা একটু দেখবেন। অবশ্য দেখলে পরা বুঝতে পারবেন লিবিয়াটা কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে। অবশ্য আগের থেকে একটু উন্নত হয়েছে, সব কিছু আস্তে আস্তে চেঞ্জ করতেছে বা একটু ভালো করতেছে, যেমন বিল্ডিংগুলা, তারপর রং এবং সৌন্দর্যগুলো একটু বৃদ্ধি করতেছে। তো ইতালিয়ানরা যে বিল্ডিংগুলো স্থাপিত করে গেছে, এই বিল্ডিংগুলো এইভাবেই আছে, এটাকে পরিবর্তন করি না এরা। এই বিশাল মাঠ, আজকে আমরা খুব তাড়াতাড়ি আসছি, দুপুরে পরপর চলে আসছি, যার কারণে মানুষ একটু কম। আসরের দিকে বা আসরের পরে মানুষ ভরপুর, মানুষ এসে যাবে ওই জায়গা, অনেক মানুষ হয়, অর্থাৎ মিলন মেলার একটা জায়গা। সব প্রজাতির লোকই থাকে কম বেশি। লিবিয়ার লোকজন থাকে, পাশাপাশি বাঙালি থাকে, তারপর সুদানি, তারপর গানা, নাইজার, চাঁদি, যারা এদেশে আসে সবাই কম বেশি এই জায়গাটা আসে। এই জায়গাটা খুব ফেভারিট একটা জায়গা। কিন্তু বাঙালি যারা আজনবী, অর্থাৎ বাংলায় তো বিদেশি বলা হয়, আর এদেশের ভাষায় তো আজনবী বলা হয়, তাই আজনবীদের জন্য খুবই ছিল, কষ্টদায়ক ছিল। মানে মনে ভয় থাকে, কখন এই মাফিয়ার দেশ, তো মাফিয়া এসে উঠায় নিয়ে যায়, এটা আর কি। তো দেখেন সৌন্দর্যগুলা, চারিপাশটা খুব একটা সুন্দর একটা স্পেস, খুব সুন্দর একটা জায়গা, আসলে ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা। কিন্তু এদেশে তো ভিডিও করা যায় না, তাতে দেশে ভিডিও করতে ওরা নিষেধ করে। আর মহিলারা যদি ভিডিওতে ওঠে তো তাহলে তো আর কিছু বলারই নাই, তখন তো মনে করো ডাইরেক্ট অ্যাকশন নিয়ে ফেলে। তা আগের থেকে এখন একটু ভালো হয়েছে, কারণ এখন ভিডিও করলে তেমন কিছু বলে না, কারণ এটাও এখন বোঝে যে এখন মানুষ আসে ভিডিও করতে। এই গাড়ি ঘোড়ায় ওঠার একটু শখ আছে, এতে বড় সাইজের গাড়িগুলো আছে। ইনশাল্লাহ আগামী দিন এসে